নমস্কার বন্ধুরা, সাত কথা বাই সেজুতি চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগতম জানাই। আজ আমি তোমাদের মাঝে এমন একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করব যেটা তোমরা একবার বানালে এর স্বাদ তোমাদের মুখে সারা জীবন লেগে থাকবে। আমরা ঝিঙে সবজিটাকে অনেকে অনেকভাবে রান্না করি, কিন্তু আমি আজকে তোমাদের মাঝে এই রান্নাটা যেভাবে শেয়ার করব তোমরা একবার হলে অবশ্যই এটা বাসায় ট্রাই করবে। বন্ধুরা, আজ আমি তোমাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি ঝিঙে পোস্ত রেসিপি। এই রান্নাটা দেখতে যতটা সুন্দর, এর স্বাদ কিন্তু তার থেকে বহুগুণ বেশি। এই গরমের মধ্যে যে কোনো সবজি যত কম মশলা দিয়ে রান্না করা যায় সেটা কিন্তু খেতে ততটাই শান্তি দেয়। তাই আমি বলবো বন্ধুরা, তোমরা এই গরমের মধ্যে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে। তার জন্য বন্ধুরা, ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাও। আশা করছি ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর ভিডিওটি তোমার কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে আজকের এই দুর্দান্ত রেসিপির ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমি এখানে কয়েকটা ঝিঙে নিয়ে নিয়েছি। এখন আমি ঝিঙেটাকে প্রথমে দু টুকরো করে নেব। দু টুকরো করে নেওয়ার পর ঝিঙের উপরে যে শক্ত খোসাটা আছে সেটাকে আমি খুব সুন্দর করে ফেলে নেব। বন্ধুরা, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ আমি কত সুন্দর করে ঝিঙের এই উপরের শক্ত খোসাটাকে ফেলে নিচ্ছি। আমার মতো তোমরাও এরকম এই শক্ত খোসাটাকে খুব সুন্দর করে প্রথমে ফেলে নেবে। আমি ঠিক একইভাবে বাকি ঝিঙেগুলোর খোসাগুলোকেও এরকমভাবে খুব সুন্দর করে ছাড়িয়ে নেব। দেখো বন্ধুরা, আমি ঝিঙেগুলোর খোসাগুলোকে ছাড়িয়ে এরকমভাবে টুকরো করে খুব সুন্দর করে কেটে নিয়েছি। ঝিঙেগুলো আমার খুব সুন্দর করে কাটা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে খুব সুন্দর করে পরিষ্কারভাবে ধুয়ে নেব। ঝিঙেটা খুব সুন্দর করে ধুয়ে নেওয়ার পর আমি এটাকে জল ঝরিয়ে খুব সুন্দর করে রেখে দেব। বন্ধুরা, আমি এখানে অল্প একটু নারকেল ও পোস্তটাকে খুব সুন্দর করে বেটে নিয়েছি। আমি আজকের এই রেসিপিটাতে নারকেল ও পোস্ত দুটোই ব্যবহার করছি। তোমরা কেউ চাইলে শুধু নারকেল বাটা কিংবা শুধুমাত্র পোস্ত বাটা দিয়েও এটা করতে পারো। তোমাদের মধ্যে কেউ যদি চাও এই রান্নাটা তোমরা কেবলমাত্র নারকেল কিংবা পোস্ত বাটা দিয়েও করতে পারো, কিন্তু আমি বলবো বন্ধুরা, আমার মতো এরকম দুটো একসাথে খুব সুন্দর করে পেস্ট করে নিয়ে একবার হলেও রান্না করে খাবে। এভাবে ঝিঙে পোস্তটা রান্না করলে সেই রান্নাটা থেকে নারকেলের খুব সুন্দর একটা ভালো ফ্লেভার আসে, আর এর ফলে এটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে। আমি এখন প্রথমেই চুলোতে কড়াইটাকে বসিয়ে নিচ্ছি। কড়াইটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দেব সরিষার তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো পাঁচফোড়নটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব। এটা যখন হালকাভাবে ভালোভাবে ভাজা হয়ে যাবে এখানে দিয়ে দেব আমি 4-5টার মতো তেজপাতা। বন্ধুরা, আজকের এই রান্নাটা আমি সর্ষে তেল দিয়ে করছি। তোমরা কেউ যদি চাও এই রান্নাটা কিন্তু সাদা তেল দিয়েও করতে পারো। আমার কাছে মনে হয় কিছু কিছু রান্না সর্ষে তেল দিয়ে করলে কিন্তু এর স্বাদ খুবই ভালো আসে। সেসব খাবারের মধ্যে এই ঝিঙে পোস্ত কিন্তু একটি। দেখো বন্ধুরা, পাঁচফোড়নটা আবার খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দেব নারকেল ও পোস্ত বাটার যে পেস্টটা আমি রেডি করেছি সেটা। আমি এটাকে দিয়ে খুব সুন্দর করে তেলের সাথে মিশিয়ে নেব। এটাকে আমি খুব বেশি না, প্রায় 3 মিনিটের মতো হালকা একটু ভেজে নেব। 3 মিনিটের মতো হালকা একটু ভেজে নেওয়ার পর এতে আমি সামান্য একটু জল দিয়ে দিব। এ সময় জলটা না দিলে দেখা যাবে মশলাটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই তোমরা অবশ্যই নারকেল ও পোস্ত বাটাটা দেওয়ার পর 2 মিনিটের মতো হালকা একটু ভেজে নেওয়ার পরই সামান্য একটু জল দিয়ে নেবে। এখন আমি এতে দিয়ে দেব সামান্য অল্প কয়েকটা কাঁচামরিচ দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চামচের মতো আদা বাটা। এরপর আমি এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আমি এখন এই সব মশলাগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। বন্ধুরা, তোমরা এ সময় চুলার আঁচটাকে খুবই মিডিয়াম রাখবে, কারণ মশলা কষানোর সময় চুলার আঁচটাকে মিডিয়াম রাখলেই খুবই ভালো হয়। কারণ এ সময় চুলার আঁচটা যদি খুব বেশি থাকে তখন দেখা যাবে তোমাদের মশলাটা কষানোর আগেই এটা কিন্তু পুড়ে যাবে। মশলাগুলো আমার খুব সুন্দর করে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দিব সামান্য একটু মরিচের গুঁড়ো। এখন আমি মরিচের গুঁড়োটাও মশলার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব।
বন্ধুরা, তোমরা যদি কেউ চাও এই রান্নাটা শুধুমাত্র কাঁচামরিচ দিয়ে করবে তাহলেও তোমরা সেটাও করতে পারো, কিন্তু আমি এখানে সামান্য একটু শুকনো মরিচের গুঁড়ো দিলাম, এতে করে এই রান্নাটার কালারটা খুবই সুন্দর আসবে। এখন আমি সব মশলাগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে এটাকে আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো খুব সুন্দর করে কষিয়ে নেব। বন্ধুরা, আমি তোমাদের সব সময় বলে থাকি মশলা কষানোর উপরই কিন্তু নির্ভর করে সেই রান্নাটা খেতে কতটা মজা হবে। বন্ধুরা, 5 থেকে 6 মিনিটের মতো মশলা কষানোর পর উপর দিয়ে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। থেকেই বোঝা যাচ্ছে মশলাটা আমার কত সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন টুকরো করে কেটে রাখা ঝিঙেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। পুরা ঝিঙেটা আমার দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি মশলাটার সাথে ঝিঙেটাকেও খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা আমার চ্যানেলে ঝিঙে রান্নার পাশাপাশি আরও অনেক দুর্দান্ত সকল রেসিপি পেয়ে যাবে। আমি কিন্তু আমার রান্নার চ্যানেলে রান্নার পাশাপাশি তোমাদের মাঝে অনেক ট্রিক্স শেয়ার করে থাকি। সকল ট্রিক্স তোমাদের সেই রান্নাগুলো পারফেক্টভাবে রান্না করতে অবশ্যই হেল্প করে থাকে। তাই বন্ধুরা, তোমরাও যদি আমার সেই ট্রিক্সগুলো জানতে চাও তাহলে অবশ্যই আমার রান্নার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। এতে করে আমি যখনই তোমাদের মাঝে নতুন কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশান কিন্তু সবার প্রথমে তোমার ফোনেই আসবে। বন্ধুরা, তোমরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা শীঘ্রই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। বন্ধুরা, কষানো মশলার সাথে ঝিঙেটাকে খুব সুন্দর করে মেশানোর পর এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। এতে করে ঝিঙেটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। আর 8 থেকে 10 মিনিট পর দেখো বন্ধুরা, ঝিঙেটা থেকে কত সুন্দর জল ছেড়ে দিয়েছে এবং ঝিঙেগুলোও কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। তাই আমি বলবো বন্ধুরা, তোমরা কষানোর সময় এতে কোনো জল দিবে না। এটাকে খুব সুন্দর করে মশলার সাথে মেশানোর পর আমার মতো এটাকে খুব সুন্দর করে এরকমভাবেই ঢেকে দেবে। বন্ধুরা, ঝিঙেটা আমার অনেকটাই নরম হয়ে গিয়েছে, তাই এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জলটাকে দিয়ে নেব। আমি এখানে প্রায় 1 মগের মতোই জলটা ব্যবহার করছি, কারণ আমি আজকের এই রান্নাটাতে বেশি ঝোল রাখবো না। তোমরা যে যেরকম ঝোল খেতে পছন্দ করো সেই অনুযায়ী পরিমাণ মতো তোমরা জলটা দিয়ে নেবে। এখন আমি এটাকে সামান্য একটু নাড়া দিয়ে এটাকে খুব সুন্দরভাবে রান্না হওয়ার জন্য এটাকে আমি ঢেকে দেব। 2 থেকে 3 মিনিট পর দেখো বন্ধুরা, ঝোলটা কত সুন্দর টকবক করে ফুটে উঠছে। এটাকে এখন আমি সামান্য একটু নাড়া দিয়ে নেব। বন্ধুরা, ঝিঙে পোস্ত রান্নাটা কিন্তু আমার খুবই পছন্দের। তোমরা যদি কেউ এটা খেয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর যারা এখনও এর স্বাদ নাওনি তাদেরকে আমি বলবো অবশ্যই তোমরা এভাবে একবার হলেও রান্না করে খাবে। আমি এখন এখানে দিচ্ছি 1 চামচের মতো ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চামচের মতো জিরে গুঁড়ো। এখন আমি মশলাটা ঝোলের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। ঝোলের সাথে মশলাটা খুব সুন্দর করে মেশানো হয়ে গেলে আরও 2 মিনিটের মতো আমি এটাকে ঢেকে রাখবো। 2 মিনিট পর দেখো বন্ধুরা, আমার ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে, ঝিঙেগুলোও কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। বন্ধুরা, ঝিঙে পোস্তর আজকের এই রান্নার কালারটা আমার কাছে খুবই সুন্দর লাগছে। তোমাদের কাছে সেটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলে যাবে না। ঝোলটাকে আমি সামান্য আর একটু টানিয়ে নেব। বন্ধুরা, আমার ঝিঙে পোস্ত রান্নাটা হয়ে গিয়েছে। এখনই আমি এটাকে নামিয়ে ফেলবো, কিন্তু নামানোর আগে আমি আধা চামচের চেয়েও অল্প একটু চিনি দিয়ে দিব। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি খেতেই কিন্তু খুব দারুণ লাগে। আমাদের মধ্যে কেউ যদি মিষ্টিটা খেতে পছন্দ না করো তাহলে তোমরা এটা অ্যাভয়েডও করতে পারো। বন্ধুরা, এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। এটা ঠান্ডা হলে এর ঝোলটা কিন্তু আরও অনেকটাই গাঢ় হবে, তাই এখন আমি এটাকে এখনই চুলার থেকে নামিয়ে ফেলবো। বন্ধুরা দেখো, ঠান্ডা হওয়ার পর এর ঝোল কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে। এটাকে দেখতে তোমাদের কাছে কেমন লাগছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি এখন এটাকে একটা প্লেটে খুব সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি। বন্ধুরা, আমি আজকের এই রান্নাটাতে কিন্তু খুব বেশি ঝোল রাখিনি। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানাবে। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবে
লাইকের পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থাকবে। যারা যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা তোমাদের ভালোবাসা ও সাপোর্ট দিয়ে এভাবেই আমার পাশে থাকো, আর আমি তোমাদের মাঝে দুর্দান্ত সকল রেসিপি শেয়ার করে যাব। তোরা আজকের ভিডিও এতটুকুই ছিল। দেখা হবে অন্য কোনো একদিন নতুন কোনো দুর্দান্ত রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে ও সুস্থ থাকবে।